আর অটো ভাড়া এখন 25 না 30 হয়ে গেছে, দুজনে 7 টাকা লাগলো। যাই হোক, যে কৃষ্ণনগর সিটি জংশন, এই যে 7:30 বাজে। তো অটো উঠেছিলাম 7টার আগে। আমি এক মাতাজিকে জিজ্ঞেস করলাম, বললো 7:01 বাজে। ওই আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই হুলোরঘাট থেকে এর মধ্যে পুরো রাস্তাই ভালো দেখলাম। এখন আগের বার একটু খারাপ লাগছিল না, পুরো রাস্তাই ভালো দেখলাম। যাই হোক, আমগাড়া স্টেশন চালুটা হয়ে গেলে, ওই স্টেশন চালু হয়ে গেলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়িয়ে পড়েছে, টিকিট নিয়ে নিলে হয়ে যাবে। যাই হোক, চোখের মধ্যে আর কোনো লোকাল নেই, এক্সপ্রেস প্যাসেঞ্জার বা ওই মাতৃভূমি লেডি স্পেশাল আছে। 9টার ট্রেনটা ধরবো, একেবারে চাপ নেই। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখানে টিকিটটা কাটা হয়ে গেলে বাস। আমরা যেদিন থেকে এসে যেদিন যাচ্ছি সব অনুষ্ঠান। বলছিলাম যখন ইস্কনের তো অনুষ্ঠান চলছে, আজকে ভক্তি চারু মহারাজের মানে তিরোভাব তিথি, এই আবির্ভাব তিথি। তারপর হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো, আমাদের এদিকে আবার অরমধান চলে। যাই হোক, অনেক তিথি সব। গেলে কেটে কেটেও যাওয়া যাবে, বাট এখান থেকে আরামসে 9টার ট্রেন একদম শুয়ে বসে যাওয়া যাবে। বা যাই হোক, খুব একটা ভিড় ঠেলতে হবে না আর কি, এখান থেকে যেহেতু স্টার্ট হবে। আর এখান থেকে 9টার ট্রেন ধরলে 12টা 18 ট্রেন পেয়ে যাবো। ভাড়া শিয়ালদা কাটা হয়েছে, একদম 12টা 18 হাসনাবাদ লোকাল পেয়ে যাবো আরামসে, এখন চাপ নেই কোনো। এই যে এটা মানে শিয়াল থেকে 6:30, 8:30 এখানে এলো, 9টায় তারপর এখান থেকে ডাউন করে দেবে। 8:40 বাজে এখন। এটাই 9টায় জিজ্ঞেস করলাম, শিয়ালদা যাবে। দেখছো, হর্ন দিল। এটা না কোনটা কোনটা হর্ন দিল? এটা হর্ন দিল না, আমার লেডিস গাড়ি, এটা ওই জন্য লেডিস পুলিশ আছে, এইটাই হর্ন দিল। হ্যাঁ, আরে তাড়াতাড়ি। সময় আছে এখনো, এইখানে বসতে হবে। ট্রেনের মাঝের দিকে সিট মোটামুটি। যা দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে এবং এখান থেকেই ছাড়ে মনে হয়। যা এটা তো ছাড়বে। যাই হোক, দেখলাম, দেখা যায় এখন কী হয়। জিজ্ঞাসাও করলাম লোকো পাইলট ভাই সাহকে। এটা 9টায় শিয়ালদা যাবে, ডাউন গাড়ি হয়ে যাবে। যাই হোক, শিয়ালদা ঢুকছে এখন। রোদ বেরিয়েছে, আবার হয়ে গেছে। গেলাম শিয়ালদা থেকে।